বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ এবং অসাধারণ মজাদার একটি রেসিপি, কালো পমফ্রেট ভাজা। এই রেসিপিটি এতটাই সহজ যে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই আপনি এটি বানিয়ে ফেলতে পারবেন। কালো পমফ্রেট মাছ ভাজার এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনি আর থামতেই পারবেন না। বাড়ির সবাইও এই খাবারটি উপভোগ করবে এবং আমি নিশ্চিত আপনার রান্নার টেবিলে এটি সবার প্রিয় হয়ে উঠবে। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কালো পমফ্রেট পরিষ্কার করুন এবং তারপরে মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য উভয় পাশে কয়েকটি কাট করুন। একটি বড় পাত্রে মাছ সাজিয়ে তারপর মশলা যোগ করুন। স্বাদ অনুযায়ী লবণ দিন। আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ঝাল লাল লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, গরম মশলা আধা চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, 2টো লেবুর রস দিন। মাছের সাথে সব মশলা ভালোভাবে মেশান যাতে সব মাছ মশলার সাথে পুরোপুরি লেপে যায়। ন্যূনতম 4 ঘন্টা বা যদি সম্ভব হয় সারা রাত মেরিনেট করুন যাতে মশলা মাছের ভিতরে সঠিকভাবে প্ররোচিত হয়। পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রাখুন। এটি গভীর ভাজা বা আপনার স্বাদ অনুযায়ী হতে পারে, তবে নিশ্চিত করুন যে এটি ভিতরে কাঁচা না থাকে। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। এটি স্টার্টার হিসাবে খাওয়া যেতে পারে বা পরোটা বা দারচিনি পোলাওর সাথে উপভোগ করা যেতে পারে। দারচিনি পোলাও রেসিপির জন্য দয়া করে দারচিনি পোলাওর উপর আমার ভিডিওটি দেখুন। অনুগ্রহ করে নিচের লিংকে ক্লিক করুন। বন্ধুরা, আমি সত্যিই আশা করি আপনি এই রেসিপিটি পছন্দ করেছেন এবং উপভোগ করেছেন। দয়া করে আমাকে আপনার চিন্তা ভাবনা জানান এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও হোমস্টাইল রেসিপি সম্পর্কে জানতে হলে অনুগ্রহ করে আমার চ্যানেলে লগ ইন করুন এবং অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব আরেকটি ঘরে তৈরি সুস্বাদু রেসিপি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। এবার আসি।